স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন বিভাগীয় খবরে। ভিন্ন রকম সংবাদ নিয়ে আমাদের এই আয়োজন। আজ জানাবো ঢাকা বিভাগের জেলাগুলোর খবর। সঙ্গে আছি মাসুম রাব্বি। ঋতুরাজ বসন্তে নতুন রূপে সেজে ওঠে প্রকৃতি। গাছে গাছে শোভা পায় রঙিন পলাশ ফুল। গোপালগঞ্জে প্রকৃতির এই অপরূপ রঙের সাজ দেখে চোখ জুড়াচ্ছেন স্থানীয়রা। এই গানটির কথাতেই বুঝিয়ে দেয় যে এই ফুলগুলো কতটা হৃদয়ে দোলা দেয়। বসন্তের শুরুতেই যেন প্রকৃতির ভালোবাসার কথা জানান দিতে হেসে ওঠে পলাশ। প্রকৃতির এই অপরূপ রঙের সাজ দেখে যেন চোখ জুড়িয়ে যায়। ঋতুরাজের রূপ দেখে প্রকৃতি প্রেমী, প্রেমিক প্রেমিকা সহ মোহিত প্রাণীগুলো মেতে ওঠে মিলনের আনন্দে। তবে পলাশের আগুন ছড়ানো রং প্রেমিক মনে দাগ কাটে। বসন্তের সময় পলাশ বা শিমুলি ফুলগুলো যখন নতুন করে ফুটে ওঠে, আমাদের আসলে জানান দেয় প্রকৃতিতে নতুন কিছু আসছে। সবসময় তো সুযোগ হয় না যে আমরা ঘুরতে বের হব বা বাইরে বের হব, এই ওকেশন থাকলে সুযোগ হয়। আর এইসব দেখলে তো আসলে মন রঙিন হয়ে যায়। বসন্ত এই জন্য তো ঋতুরাজ বলা হয় বসন্তকে। আপনি যদি কখনো দেখেন যে ভালোবাসার মানুষটা পাশে থাকে, সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা দিনই প্রত্যেকটা মুহূর্ত ভালোবাসা দিবস। কিন্তু বসন্ত তো বছরে একবারই আসে। পলাশ শিমুল ফাগুনকে বরণ করার জন্যই আসে, আর এইভাবে তো গোলাপ ফুল অন্যান্য ফুলরা আসে, তো তাদেরকে আমরা আলাদাভাবে বরণ করে নিই। তাদের সৌন্দর্যে আমরাও সুন্দরভাবে নিজেকে উজ্জীবিত করি। পলাশ ফুল আসলে অনেক আকর্ষণীয়, কারণ এটা কালারফুল। তো আর দূর থেকে দেখা যায় বসন্ত বুঝি যে কালারফুল জিনিসপাতি, তো এই জন্যই আর কি এটা আকর্ষণীয়। গোপালগঞ্জে বছর 10 আগেও প্রত্যন্ত গ্রামের অধিকাংশ বাড়ির আনাচে কানাচে রাস্তার পাশে পলাশ গাছ দেখা গেলেও এখন তেমন একটা চোখে পড়ে না। তাই প্রকৃতির সৌন্দর্য ধরে রাখতে না কেটে এই ফুলের গাছ লাগানোর পরামর্শ প্রকৃতি প্রেমীদের। এখন এই বর্তমানে পলাশ ফুল খুবই রেয়ার আমাদের কাছে দেখা যাচ্ছে। আমরা পলাশ ফুল খুব কমই আছে। প্রকৃতি থেকে তীব্র গাছ কাটা, প্লাস দেখা যাচ্ছে আমাদের গাছ না লাগানো, আগের মতন অনেকে ফুলকে সেভাবে প্রাধান্য না দেওয়ার কারণে আমরা এই গাছগুলোকে আমাদের মাঝ থেকে হারিয়ে যেতে দেখছি। বন যে পরিমাণ উজাড় হচ্ছে, প্লাস আমাদের বাংলাদেশে যে পরিমাণ জনসংখ্যা বাড়তেছে, এই কারণে প্রতিনিয়ত গাছ তো কাটতেছি। তো আমাদের উচিত এই সৌন্দর্যের যে গাছটা পলাশ ফুল, এটা ধরে রাখা, আর আমাদের বেশি বেশি করে গাছটা লাগানো উচিত। আধুনিকতা আর নগরায়নে পলাশ গাছ কেটে ফেলায় আর বীজ বপন না করায় এসব গাছের অস্তিত্ব এখন হুমকির মুখে। যেগুলো সৌন্দর্যবর্ধক গাছ, সেই গাছগুলো আস্তে আস্তে দিন দিন হারিয়ে যাচ্ছে। এইটার জন্য আমাদের আসলে সচেতনতার দরকার যে একটা এলাকা কিংবা যে কোনোভাবে প্রকৃতিকে সাজাতে হলে কয়েক ধরনের গাছ দরকার। সেই দিক থেকে সামনে সবার কাছে আহ্বান করব যে সামনের পৃথিবী হোক নির্মল প্রকৃতির পৃথিবী। বৈশ্বিক দূষণ আর জলবায়ুর বিরূপ প্রভাবের ফলে ধীরে ধীরে প্রতিটি ঋতুই হারাচ্ছে তার নিজস্ব বৈচিত্র্য আর সৌন্দর্য। প্রকৃতির স্বরূপ ফিরিয়ে দিতে প্রয়োজন ব্যাপক বৃক্ষরোপণ, এমনটাই মনে করেন গোপালগঞ্জবাসী। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। কম খরচে অধিক লাভবান হওয়ায় সূর্যমুখী চাষে ঝুঁকছেন কিশোরগঞ্জের কৃষকরা। তেলবীজ উৎপাদনের পাশাপাশি তৈরি হয়েছে কৃষি পর্যটনের সম্ভাবনাও। সূর্যমুখী বাগানের ফুলের সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই ভিড় করছেন নানা বয়সী মানুষ। সারি সারি অজস্র সূর্যমুখী দাঁড়িয়ে আছে অবারিত মাঠ জুড়ে। নয়নাভিরাম এই দৃশ্য কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের বড় আজলদি এলাকার 2 একর মাঠ জুড়ে। অঞ্চলটিতে তেলবীজ উৎপাদনের পাশাপাশি তৈরি হয়েছে কৃষি পর্যটনের নতুন সম্ভাবনাও। প্রতিদিন বাগানের সৌন্দর্য উপভোগ করতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন বহু দর্শনার্থী। শহরে তো এরকম দৃশ্য পাওয়া যায় না, তো এখানে আসছি সূর্যমুখীর বাগানে ছবি তুলতে ফ্রেন্ডদেরকে নিয়ে। বান্ধবীর কাছ থেকে শুনছি এখানে সূর্যমুখী বাগান আছে, অনেক সুন্দর, অনেক জায়গা থেকে মানুষ ঘুরতে আসে, তাই আমরা স্কুল ছুটি দিচ্ছে, তারপর বান্ধবীরা মিলে আসছি। আসলে ফুলের দৃশ্যটা দেখতে খুবই সুন্দর, আমাদের কাছে অনেক ভালো লাগে। কম খরচে অধিক লাভবান হওয়ায় সূর্যমুখী চাষে ঝুঁকছেন এই অঞ্চলের কৃষকরা। অন্যান্য ফসলের তুলনায় খরচ একেবারে কম, এবং এটা আমরা এই বছর আমরা আশা করতেছি এটা ফলন ভালো হচ্ছে, আমরা ভালো একটা দাম পাবো। অন্য জায়গায় শুনছি লাভবান হয়, এখন আমিও নিজেও এটার মধ্যে করছি, এবং আমার সাথে যারা
কৃষক যারা আছে ওনাদেরকে বলছি যে আপনারা আমার সাথে যোগাযোগ করেন এবং আমার সাথে একটু কাজটা করেন। ওদেরকে নিয়ে আমি এই এটা করছি, আশা করি এগুলা ভালোই। এই এলাকার মাটি সূর্যমুখী চাষের জন্য উপযোগী বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা। তাই এই ফুল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করে যাচ্ছেন তারা। আমাদের ক্ষেত্রে আমাদের কৃষকদেরকে উদ্বুদ্ধকরণ করা ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ, কিন্তু এখন এই অঞ্চলে কৃষকেরা এই সূর্যমুখী উৎপাদন দেখে তারা অত্যন্ত আপ্লুত এবং আশা করছি এই সূর্যমুখী আগামীতে আরও অনেক বেশি জায়গায় ছড়িয়ে যাবে। সূর্যমুখী ফুলের তেল ও বীজের চাহিদা ব্যাপক। এ ফুলের চাষ কমাতে পারে তেলের চাহিদা, এমনটাই মনে করেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। প্রায় 4 যুগেরও বেশি সময় ধরে বাঁশের পোলো তৈরি করে জীবিকা নির্বাহ করেন ফরিদপুরের বোকাইল গ্রামের বাসিন্দারা। যদিও গ্রামটি এখন পরিচিতি পেয়েছে পোলোডাঙ্গা গ্রাম হিসেবে। এই গ্রামের পোলোর খ্যাতি জেলার গণ্ডি পেরিয়ে ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন জেলা উপজেলায়। কেউ কাটছেন বাঁশ, আবার কেউ করছেন বাঁধাইয়ের কাজ। এমন চিত্র দেখা মিলবে ফরিদপুর সদরের গেদ্দা ইউনিয়নের বোকাইল গ্রামে গেলে। প্রায় 4 যুগেরও বেশি সময় ধরে এখানকার সবাই বাঁশের পলো তৈরি করে জীবিকা নির্বাহ করেন। এ কারণে গ্রামের আদি নাম বোকাইল এখন পরিচিতি পেয়েছে পলোডাঙ্গা গ্রাম হিসেবে। এই গ্রামের পলোর খ্যাতি জেলার গণ্ডি পেরিয়ে দেশের বিভিন্ন জেলা উপজেলায় ছড়িয়ে পড়েছে। আমি ওই জন্মের সাইডেই এই পলোর কাম দেখতেছি বা করতেছি, আমার বাপসা ছাড়াও করছে, তাদের কাছ থেকে আমি শিখছি। এর সব কিছু দাম বাড়ছে, এই ইয়েতে আমাকে মাঝে ভালো মতো চলবে না। পোলাপান করবে গেলে পোলাপান করবেছে না। ফোন দিলে বাঁশ দিয়ে যায়, পরে আমরা ওই বাঁশ দিয়ে কাইটে সাইজ করে তারপরে পলোর তৈরির কাজ শুরু করি। এই মাল আমার গ্রামে কিনি এবং কিনে যে বিভিন্ন আটে নিয়ে বেশি। পলো কারিগররা জানান সরকারি বেসরকারি কোনো সহযোগিতা পান না। বলেন সুদমুক্ত ঋণ পেলে ক্ষুদ্র এই কুটির শিল্প টিকিয়ে রাখতে সক্ষম হবেন তারা। বাঁশের দাম, গুণের দাম, প্লাস্টিকের দাম, সব কিছুর দাম বেশি। এই জন্যে বর্তমানে আস্তে আস্তে এগুলো কমে যাইতেছে। তা সরকার যদি আমাদের কিছু সাহায্য করতো এইভাবে, তাহলে হয়তো এই শিল্পটা আমরা বাঁচায় রাখতে পারতাম। পলোর কাজ করি, যদি আমরা গরিব মানুষ যদি কিছু পয়সা করে দেন আমরা একটু পলো নিয়ে একটু এগিয়ে যেতে পারি, যা করি তার থেকে একটু এগিয়ে যেতে পারি, একটু বেশি করতে পারি। বিসিক বলছে এ কাজে জড়িতদের ভালো মানের পলো তৈরিতে আগ্রহী করার পাশাপাশি কারিগরদের প্রশিক্ষণ ও আর্থিক সহযোগিতার ব্যবস্থা করা হবে। পলো শিল্পটা আসলে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। আমরা বিসিক যেহেতু শিল্পের নিবন্ধন হিসাবে কাজ করে থাকি, সেহেতু আমরা চাচ্ছি শিল্পটা যাতে আরও সম্প্রসারণ হয়, এটা যাতে বাংলার ঐতিহ্য হিসাবে থেকে যায়, এটা যাতে না হারিয়ে যায়। সেজন্য আমরা বিসিক জেলা কার্যালয় ফরিদপুর থেকে ঋণ সহায়তা প্রদান করছি। বাজারে প্রকার ভেদে প্রতিটি পলো 200 থেকে 300 টাকা দরে বিক্রি হয়। বড় আকারের একটি বাঁশ কিনতে খরচ পড়ে 300 থেকে 400 টাকা। প্রতিটি বাঁশ দিয়ে 3 থেকে 4টি পলো তৈরি করা যায়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। প্রায় 7 বছর ধরে মানসিক ভারসাম্যহীন স্ত্রীর সেবা করছেন মাদারীপুরের অসহায় বৃদ্ধ মানিক শিকদার। অর্থের অভাবে উন্নত চিকিৎসা করাতে পারেননি স্ত্রীর, তাই তো সহায়তা চেয়েছেন সবার কাছে। প্রায় 7 বছর আগে হঠাৎ মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন মাদারীপুরের সুফিয়া বেগম। প্রাথমিক চিকিৎসা করালেও অর্থের অভাবে স্ত্রীর উন্নত চিকিৎসা করাতে পারেননি মানিক শিকদার। বৃদ্ধ বয়সে পুরান বাজারে পান ও সিগারেট বিক্রি করেন। এতে যা আয় হয় তা দিয়েই কোনোভাবে চলছে দুজনের সংসার। আমার স্ত্রী আজকে 7 বছর ধরে পাগল। আমি আমার লালন পালন করতে হয়, আমার ছোট একটু পানের দোকান, আমি এই দিয়ে আমি চলতে হয়, খাওয়াইতে হয়, করতে হয়, গোসল করাইতে হয়। সন্তানরা দূরে আছে, একজন ওই বড়টায় চায়ে চুয়ে খায়, আর ছোটরা একটু ভালো আছে, আর একটা তো মরে গেছে, মায়ের দিলে মরে গেছে। শারীরিক সহযোগিতা পাইলে তাহলে চিকিৎসা করতে পারতাম। সুফিয়া বেগমের উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন অনেক অর্থের। অসহায় পরিবারটির সহায়তায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী। সে অনেক যত্ন করে দেখা দিতেছে এখান থেকে আপনার ওই পুরান বাজারের আনাচে কানাচে একটা জায়গায় গেলে সে আবার ধরে না বাসা নিয়ে আসে। ছোট্ট একটা পানের দোকান, সেখান থেকে কিছু টাকা ইনকাম হয়, সেক্ষেত্রে সেখান থেকে যতটুকু পারে সেটা করে। এদের আর্থিক অবস্থা খুবই খারাপ। আর
সরকারের যদি তার একটু সহযোগিতা করতো তাহলে তো তার উপকার হইতোই। আমরা চাই এই পরিবারটা সবাই আর্থিক সহায়তা করে সরকার থেকে অথবা কোনো পার্সোনালভাবে কেউ সহায়তা করে, তাহলে পরিবারটা দাঁড়াতে পারবে। সবার সহযোগিতায় আবারও স্বাভাবিক জীবনে ফিরবেন সুফিয়া বেগম, এমনটাই আশা সবার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এই ছিল আজকের বিভাগীয় খবরে। আগামীকাল নতুন স্বাদ ও ভিন্ন গল্পে আবারও হাজির হব, সাথেই থাকবেন।